কাতার সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূস সরকারের উপর আর আস্থা রাখতে পারছে না বিএনপি। আওয়ামী লীগ তুমি রাজপথে নামো, তুমি আন্দোলন করো, কর্মসূচি দাও। এদিকে আজ ডক্টর ইউনূস কাতার সফর শেষে শেখ হাসিনাকে সাথে নিয়ে বাংলাদেশে ফিরেন। লক্ষ লক্ষ আওয়ামী লীগ কর্মী রাজপথে নামায় দেশ আবারও উত্তাল হয়েছে। সার্জিস হাসনাত সহ সকল শিক্ষার্থীরা বিপদে। কি হবে? ক্ষমতার পালাবদল হয়েছে। আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে, সেই জন্য তারা আসন ভিত্তিক মিছিল শুরু করেছে। ভয়াবহ একটা অবস্থা চলছে। এই সরকারের সাপলা নিয়ে কথা বলতে যদি ইজ্জত যায়, তাহলে সাপলার লোকদের ত্যাগের বিনিময়ে যে জুলাই হইছে, সেই জুলাইয়ের সরকার হইতে তার ইজ্জত যায় না। এই বিচার দেওয়ার জন্য আমরা এখন যমুনায় ডক্টর ইউনূস সাহেবের কাছে যাব। আমরা জীবন দিয়ে হলেও যাব। আমার ধারণা এই ভিডিওটি দেখার পর বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা কোনোভাবেই মেনে নিতে পারছেন না, কারণ ঘটনাটি তার এলাকায় গোপালগঞ্জে। বাংলা একটা কথা আছে, সুসময়ে অনেকেই তো বন্ধু হতে চায়, আর অসময়ে নিজের ছায়াটাও নিজেকে ছেড়ে চলে যায়। আওয়ামী লীগ এখন যেদিকেই তাকাবে সেদিকেই তাকাবে। ডানে শত্রু, বামে শত্রু, সামনে শত্রু, পেছনে শত্রু, মানে শত্রুতে শয়লা। এখন যে যত বড় তার শত্রু কিন্তু তার পরিধিও ব্যাপী হবে। জনগণ যদি ভাবে যে না এরা এটা করতেই পারে, টোটালি ডিপেন্ড করবে আপনার উপর যিনি দেখছেন। এখন কথা হচ্ছে যে মানুষকে আপনি কত বুঝাবেন, আর আপনি কত ফিরিস্তি গাইবেন, আর কতবার বলবেন যে না আপনি এটার মধ্যে যোগাযোগ রাখেননি বা এটার মধ্যে আপনি ছিলেন না, আপনার বিরুদ্ধাচরণ করে একটা মহল এগুলো করছে, এগুলো বিশ্বাসযোগ্য নয়। এটা হচ্ছে একটা বিভ্রান্ত একটা শ্রেণী। এদেরকে কিনে ফেলেছিল আওয়ামী লীগ, কিনে ফেলে একটা গ্রুপকে যারা আওয়ামী লীগের বিরোধিতা করে ফিলোসফিক্যালি, তাদেরকে দমন নীতির মাধ্যমে তাদেরকে দমন করা, আর এদেরকে হচ্ছে কিছু সুযোগ সুবিধা দিয়ে সামনে এনে বাংলাদেশকে দেখানোর চেষ্টা করা হয়েছিল। হ্যাঁ, আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে সবার সামনে আনার চেষ্টা চলতেছে এবং তাদেরকে ক্ষমতা দেওয়ারও চেষ্টা চলতেছে। দর্শক শ্রোতা, আজ ডক্টর ইউনূস কাতার সফর শেষে বাংলাদেশে ফিরেন এবং তার দেশে ফিরাকে কেন্দ্র করে নানান চাঞ্চল্যকর তথ্য আমাদের কাছে আসে এবং সারা বিশ্বতে ছড়িয়ে যায়। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে দেশের মধ্যে যে কোনো বিষয় নিয়ে উত্তেজনামূলক পরিবেশ তৈরি হয়, রাজনৈতিক পরিস্থিতি চারদিকে ঘুরপাক খাচ্ছে ক্ষমতা দখল করা নিয়ে, অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিভিন্ন বক্তব্য দিচ্ছে, সমন্বয়ক উপদেষ্টা তাদের উপর অনেক প্রভাব পড়তেছে এবং সার্জিস হাসনাতকে নিয়ে অনেক কথা হচ্ছে। গাইজ, দেশের এই চাঞ্চল্যকর তথ্যগুলো নিয়ে আমাদের কাছে যেই ভিডিওগুলো আসে, সেই ভিডিওগুলো আপনাদেরকে এই জায়গায় ধারাবাহিকলি দেখাবো। এই ভিডিওগুলো দেখলে আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে, সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আসুন দর্শক, আমরা আর কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে, সেই জন্য তারা আসন ভিত্তিক মিছিল শুরু করেছে। ভয়াবহ একটা অবস্থা চলছে। এই সরকারের সাপলা নিয়ে কথা বলতে যদি ইজ্জত যায়, তাহলে সাপলার লোকদের ত্যাগের বিনিময়ে যে জুলাই হইছে, সেই জুলাইয়ের সরকার হইতে তার ইজ্জত যায় না। এই বিচার দেওয়ার জন্য আমরা এখন যমুনায় ডক্টর ইউনূস সাহেবের কাছে যাব। আমরা জীবন দিয়ে হলেও যাব। দেখেন, যাদের এখন সবার জেলে থাকার কথা, যাদের ট্রায়াল শুরু হয়ে যাওয়ার কথা, তারা প্রথম মিছিল শুরু করলো 10 জন 20 জন। আজকে তারা বড় বড় মিছিল দেয়, তারা ধানমন্ডিতে মিছিল দেয়, পিলখানায় মিছিল দেয়, তারা সেদিনকে মিছিল দিয়েছে আপনার উত্তরায়, তারপরে মিছিল দিয়েছে রামপুরায়, এখন খুলনায় তারা বড় মিছিল দিয়েছে। আপনাদেরকে স্পষ্ট জানাতে চাই, আমরা এতদূর বোকা না যে সরকারের একটা অংশ এবং বাংলাদেশ রাষ্ট্রের এজেন্সির একটা অংশ তাদেরকে সহযোগিতা না করলে জীবনেও তারা এখন এই মিছিল করার স্পর্ধা দেখাতো না। নাম্বার 2, আপনারা কি খেয়াল করে দেখেছেন তাদের মিছিল করার প্যাটার্নটা কি? তারা মিছিলে লিখছে ঢাকা 18 আসনের আওয়ামী লীগ বা জনতা। এর মানে তারা শুধু আওয়ামী লীগ লিখছে না, লিখছে ঢাকা 7, ঢাকা 18। এর মানে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে একটা গুড আওয়ামী লীগ নামে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে, সেই জন্য তারা আসন ভিত্তিক মিছিল শুরু করেছে। জনগণ এখনো গিয়ে আদালতে মামলা করবে। আপনারা করেন কোন ছাতা ওখানে বসে? রাষ্ট্র নিজেবাদী হয়ে মামলা করে না কেন? যেই রাষ্ট্র আমাদের ইন্টারে পড়া ফাইয়াস, ওর এখন পর্যন্ত ওর মামলা তুলে নেওয়া যাচ্ছে না। ওর প্রতিবেদন নিয়ে ও আইন উপদেষ্টা বলছেন এটা স্বরাষ্ট্র উপদেষ্টা না করলে তারা কিছু করতে পারবে না। এত আইন বোঝেন, তাহলে এই আইন দিয়ে এখন পর্যন্ত আওয়ামী লীগের বিরুদ্ধে রাষ্ট্র নিজেবাদী হয়ে মামলা করে না কেন? আজকে যদি আওয়ামী লীগ ব্যাক করে, তাহলে এই উপদেষ্টারা কিন্তু কেউ জেনেভায়, কেউ ওয়াশিংটনে কিন্তু তারা পার পেয়ে যাবেন। বিভিন্ন আন্তর্জাতিক এজেন্সির তারা কিন্তু উপদেষ্টা হয়ে যাবেন। কিন্তু আবারও যদি মার খাবে কিন্তু বিএনপি, জামাত, শিবির, ছাত্রদল, এনসিপি এবং আমার এই আপমর জুলাই যোদ্ধারা। সুতরাং ভাইয়েরা আমার, আপনাদেরকে আমরা একটা কথা জানাই, বাংলাদেশের প্রতিটা বিভাগ থেকে হাজার হাজার মানুষের কাছে, রিক্সাওয়ালার কাছে, ভ্যানওয়ালার কাছে, সবজিওয়ালার কাছে, জুলাই যোদ্ধার কাছে লিফলেট নিয়ে গেছি। জুলাই
আমরা 1 লাখের বেশি শুধু লিফলেট বিতরণ করেছি, ছুঁড়ে মেরে না। আমার ধারণা এই ভিডিওটি দেখার পর বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা কোনোভাবেই মেনে নিতে পারছেন না, কারণ ঘটনাটি তার এলাকায় গোপালগঞ্জে। বাংলা একটা কথা আছে, সুসময়ে অনেকেই তো বন্ধু হতে চায়, আর অসময়ে নিজের ছায়াটাও নিজেকে ছেড়ে চলে যায়। এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের খুবই দুঃসময় চলছে বিভিন্ন কারণে। একটা কারণ প্রধান এবং অন্যতম, যারা দলের খুব বড় বড় পদটিতে অথবা লোকাল এরিয়াতে বড় বড় পদগুলো হোল্ড করতেন, তারা রাজনৈতিকভাবে একদিকে টার্গেট হচ্ছেন, অপরদিকে আইনেও বিভিন্ন ধরনের ঝামেলা জড়িয়ে যাচ্ছেন। তো এই অবস্থায় কেউ ইচ্ছায়, কেউ আবার অনিচ্ছায়, কেউ বা কৌশলে নিজের দল পরিবর্তন করছেন। যেমনটা আমরা এর আগে বিএনপি এবং জামাতকে দেখেছি, তবে এই খেলায় জামাত একটু বেশি এগিয়ে ছিল। যাই হোক, এখন আওয়ামী লীগেরও সেই সময় আসছে, নেতারাও নানান কৌশল নিচ্ছেন, নাকি অন্তর থেকে আসলে অপছন্দ করছেন। আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দিয়ে নৌকার প্রতিকৃতিটাই ভেঙে ফেলেছেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি এবং নৌকা প্রতীকের সাবেক চেয়ারম্যান আবু সাইদ শিকদার। সকালে পিঞ্জুরি ইউনিয়নের কাগডাঙ্গা গ্রামে তিনি বাড়ির সামনে পুকুর পাড়ে নির্মিত যে একটা বসার জন্য আমরা ঘাটলা বলি বা ছাউনি বলা হয়, সেই ছাউনির উপরে দীর্ঘদিন যাবৎ তিনি নৌকার সমর্থক হিসেবে নৌকার একটি প্রতিকৃতি তৈরি করেছিলেন, আর এরপর আজকে সেই প্রতিকৃতিটি ভেঙে দিয়েছেন। এই ঘটনার পর উপজেলা জুড়ে আলোচনা সমালোচনার ঝড় বইছে, কারণ প্রায় দীর্ঘ 30 বছর ধরে পিঞ্জুরি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে দায়িত্ব পালন করেছিলেন এই আবু সাইদ শিকদার। তিনি কয়েক বছর আগে তার বাড়ির সামনের পুকুর পাড়ে বসার ছাউনির উপরে এই দৃষ্টিনন্দন নৌকার প্রতিকৃতি তৈরি করেন। হঠাৎ করে আজকে সকালবেলা তিনি এটি ভেঙে ফেলেন। আর আওয়ামী লীগ নেতারা বলছেন যে তার কি বলা হয় যে এখানে বিভিন্ন সময়ে তার মামা ছিল প্রয়াত ধর্মমন্ত্রী, হচ্ছে নৌকার প্রভাব নিয়ে তিনি দীর্ঘদিন এখানে ভালো পয়সা কামাইছেন, কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগের দুঃসময় নিজের পিঠ বাঁচাতেই হয়তোবা এমন কর্মকাণ্ড করেছেন। বাট আবু সাইদ শিকদার তিনি বলছেন যে এই কথা, যার দল করি মানে শেখ হাসিনা, তিনি দুর্নীতিগ্রস্ত হয়ে পালিয়ে গেছে, আদর্শ বঞ্চিত হয়েছে তাই পালিয়েছে, ওই দল আমি আর করব না, সে আসলেও আওয়ামী লীগ আর করব না, তাই নৌকার প্রতিকৃতিটাই ভেঙে ফেলেছি। এখন এই কথা গণমাধ্যমকে তিনি নিজেই জানিয়েছেন। এর পেছনে কোনো হুমকি ধামকি অথবা লোকালি কোনো হয়রানি অথবা আইনি কোনো ঝামেলা, এগুলো তিনি আসলে কোন রকম এখানে মন্তব্য করেনি। তার মানে তিনি যে কাজটা করেছেন তিনি স্বেচ্ছায় করেছেন। আর তার এই কাজ দেখে ওই যে বাংলা প্রবাদ বাক্যরা আবারও প্রমাণিত হয় যে সুসময় অনেকে তো বন্ধু হতে চায়। দীর্ঘ লম্বা সময় বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতা ছিল, অনেকেই বিলিয়নস অফ টাকার মালিক হয়ে গেছেন, আবার অনেকে মামলা খাইয়া এলাকা এবং দেশও ছেড়েছেন আওয়ামী লীগেরই। কেন? হাইব্রিডদের দৌরাত্ম্য। হাইব্রিডদের দৌরাত্মে প্রকৃত আওয়ামী লীগ যারা ভালো মানুষ ছিল তারা কোথাও পদ পদবি পায়নি। চোর চোরটা হাইব্রিডরা যখন বিভিন্ন জায়গায় কমিটি থেকে শুরু করে স্বজনপ্রীতির ডালপালা গজায় গেছিল, তখন আওয়ামী লীগ তার অস্তিত্ব বা শিকড়ের যে মানুষগুলো, সেই মানুষগুলোকে অবমূল্যায়ন করেছে। আর এখন শুধু বিদেশ থেকে বসে সেই রুট লেভেলের বা গ্রাস লেভেলের নেতা কর্মীদেরকে উজ্জীবিত করার চেষ্টা করছেন শেখ হাসিনা। বাট এই মুহূর্তে এই আবু সাইদ শিকদার যে কর্মকাণ্ড করেছে, এটা কেন করেছে? আমার ধারণা ওই একটাই, এর আগেও বাংলাদেশের সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু এই ধরনের ঝামেলা মব জাস্টিস দৃশ্যপটও কিন্তু হয় নাই। বাড়িঘরে লুটপাট, আগুন, এগুলো কিন্তু এতটা হয় নাই এইবার যতটা হয়েছে। অনেকে ভয়ে আতঙ্কে আছে যারাই বড় বড় পদগুলোতে বসে আছেন যে কোন সময় আমি একটা বাটে পড়ে যাই, ঠিক আছে। আর যে পরিস্থিতি আওয়ামী লীগ বাংলাদেশের ক্ষমতায় আসবে, রাজনীতি তো আসলে ভাই পরিবর্তনশীল। ধরেন যদি কখনো আসে মিনিমাম 7 বছর, একদম চোখ দিয়ে লিখিত ফালাই রাখেন। কেউ 40, 20, 30 বলছেন, বাট আমার ক্যালকুলেশন বলছে মিনিমাম 7 বছর। কেন? বাংলাদেশের জনগণ কোনো একটা দলকে ক্ষমতায় বসালে ওই দলের নেতাকর্মীরা মাশাআল্লাহ এতটাই জনসেবা করেন যে মানুষ খুশিতে এত সেবার নিতে চায় না, আর দিও না, পেট ভরে গেছে। তখন তারা ভাবে যে আগের যে দলটা ছিল ওদেরকে, কারণ ক্ষমতার মূল ভাগিদার বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপি, এর বাইরে কোনো দল ওইভাবে প্রতিষ্ঠিত হতে পারেনি। আওয়ামী লীগ এখন যেদিকেই তাকাবে সেদিকেই তার বিপদ। ডানে শত্রু, বামে শত্রু, সামনে শত্রু, পেছনের শত্রু, মানে শত্রুতে শত্রুতে শয়লা। এখন যে যত বড় তার শত্রু কিন্তু তার পরিধিও বৃহৎ থাকে। এখন দেখেন ভারত বড় রাষ্ট্র, হ্যাঁ, এখন বাংলাদেশও তার বন্ধু না, পাকিস্তানও তার বন্ধু না, অমুক না তমুক না। আবার ছোট রাষ্ট্রগুলো এরা চুপচাপ থাকে। এখন আওয়ামী লীগ হচ্ছে বড় একটা ব্যাপার। এখন 8 মাস আগেও আওয়ামী লীগের বন্ধুর কোনো অভাব ছিল না। দেশে বলেন বিদেশে বলেন সব জায়গায় আওয়ামী লীগের বন্ধু ছিল, কিন্তু 5 আগস্টের পর সবাই চোখ উল্টায় ফেলল, শুধু ভারত ছাড়া। এখন এই কথার অর্থ কি? মানে আওয়ামী লীগ আর বন্ধু জুটবে না, পাবে না, তা কিন্তু না। 90-র দশকে এরশাদ বিরোধী আন্দোলনে, স্বৈরাচার বিরোধী আন্দোলনে আওয়ামী লীগ এবং বিএনপি কিন্তু বন্ধু ছিল, পরে তারা আবার আস্তে আস্তে সরে যায়। কথা হলো রাজনীতিতে বন্ধুর দরকার আছে,
কিন্তু আমাদের রাজনীতিতে সুবিধাবাদী বন্ধুই বেশি। এখন আওয়ামী লীগ এখন বন্ধু দর্শনে আছে, সে দেখছে কে কার বন্ধু হয়, কে কার থেকে ছুটে যায়, এবং এটাতেও একটা কারণ আছে। এখন 5 আগস্টের পর অনেক পক্ষই আমরা দেখেছি গলাগলি করে জড়াজড়ি করে একদম মহা বন্ধুত্ব পাততে দেখছি, কিন্তু 8 মাস পরে কি দেখছি? সেখানে অবিশ্বাস, দ্বন্দ্ব, চোখ রাঙারাঙি, এবং কি হচ্ছে না সেখানে। এবং এইসব কেন হচ্ছে? প্রধান কারণ হচ্ছে স্বার্থ, ক্ষমতা। ইতিমধ্যেই হিসাব নিকাশ শুরু হয়ে গেছে। নির্বাচন সামনে, ভাগ বাটোয়ারার রাজনীতি আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে। এখন কেউ কম পেলে তখন গুসা করেন, বেশি পেলে খুশি হন। এটা হচ্ছে ক্ষমতা ভোগের রাজনীতি আমাদের দেশে। আওয়ামী লীগের প্লাস পয়েন্ট হচ্ছে সে এখন আর ওই হিসাবের মধ্যে নাই। কোন হিসাব? ওই যে স্বার্থ, ক্ষমতা, কম পাইলাম না বেশি পাইলাম, এগুলোর মধ্যে নাই। অনেকটা সে একলা চলো নীতিতে আছে। হাসনাত আব্দুল্লাহ সম্পর্কে কোনো কথা এখনো বাজারে আসেনি। মোটামুটি উপরের লেভেলের নেতাদের সবারই বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ উঠছে। এই সমস্ত অভিযোগ সত্য কি মিথ্যা সেটা বিচার করবার ভার জনগণের। জনগণ যদি তাদের সেই ফিরিস্তি দেওয়ার বক্তব্য বিশ্বাস করে করতে পারে, জনগণ যদি ভাবে যে না এরা এটা করতেই পারে, টোটালি ডিপেন্ড করবে আপনার উপর যিনি দেখছেন। এখন কথা হচ্ছে যে মানুষকে আপনি কত বুঝাবেন, আর আপনি কত ফিরিস্তি গাইবেন, আর কতবার বলবেন যে না আপনি এটার মধ্যে যোগাযোগ রাখেননি বা এটার মধ্যে আপনি ছিলেন না, আপনার বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে একটা মহল এগুলো করছে, এগুলো বিশ্বাসযোগ্য নয়। কারণ যে সমস্ত কথা বাজারে উঠছে এগুলো সমস্ত কিছু প্রমাণাদি ছিল। আমরা আসিফ মাহমুদ, সজীব ভুইয়ার আব্বার সেই লাইসেন্সের কপিও আমরা দেখেছি, যদিও উনি পরবর্তীতে ক্ষমা চেয়েছেন। এতে করে অনেকেই সাধুবাদ জানিয়েছেন, অনেকেই বলেছেন এটাই বা কে করে যে এরকম কোনো অন্যায় করলে বা কোনো ভুল করলে ক্ষমা চায়। সেটা ঠিক আছে ভাই, এটা করার জন্যই তো আমরা অ্যাকচুয়ালি এই স্বাধীনতাটা পেয়েছি বা চেয়েছি, যে আমরা কোনো কিছু করব না। তারপর করার পরে যদি আপনি স্বীকার করেন, শুধু কি স্বীকার করলেই হবে? আমার মতে যারা এই সমস্ত ব্যাপারে গিলটি হিসাবে সাব্যস্ত হচ্ছেন তাদেরকে বিচারের আওতায় আনা উচিত। তাহলে আপনাদের প্রতি বা এই সরকারের যারা কুকর্ম করছেন তাদের প্রতি মানুষের ঘৃণা বেড়ে যাবে এবং সরকারের প্রতি আস্থা বেড়ে যাবে। আমরা যদি শুধু বলি যে আসিফ মাহমুদ, সজীব ভুইয়ার পিএস বা একান্ত সহকারী 3 কোটি টাকার না কত কোটি টাকার মালিক হয়ে গেছেন, ভাই প্রমাণ করেন। যদি প্রমাণ করতে পারেন যে উনি এইখানে জয়েন করবার আগে কত কোটি টাকার মালিক ছিলেন, এখন কত কোটি টাকার মালিক আছেন, প্রমাণ করে যদি জনসমক্ষে আনতে পারেন যে এই তার প্রমাণ, উনি এটা করেছেন, তাহলে অবভিয়াসলি জনগণ ধিক্কার জানাবে এবং তাদের বিচার আশা করবে। কিন্তু আমরা শুধু মুখে মুখে শুনছি, অনেক কথাই শুনছি। আমি কাউকে সাপোর্ট করে কথা বলছি না বন্ধুরা, যা রটে তার কিছু না কিছু বটে। তার মানে যারা এই সরকারে আছেন এবং যাদের বিরুদ্ধে দুর্নীতি সম্পর্কে সম্পৃক্ততা আসছে তাদেরকে অহেতুক আমরা কথা না বলে আমরা প্রমাণাদি নিয়ে যদি কথা বলি এবং যদি প্রমাণ হয় তাহলে তার সূক্ষ্ম বিচারও হবে, এমন আশাটা এখনকার জনগণ সবাই করছে, ইভেন আমরাও করছি। কিন্তু যদি কোনো কারণে টোটাল কথাগুলো মিথ্যে হয়ে থাকে তাহলে একটি মানুষকে ছোট করার দায়িত্ব আমার আপনার কাউরই নেই, এটা করা উচিত নয়। তবে কি হয়েছে কি হয়নি আমরা কেউই জানি না, আপনিও যেমন জানেন না আমিও তেমনি জানি না। আসলেই কি ওই পিএস সজীব ভুইয়ার পিএস 300 কোটি টাকার মালিক হয়েছেন নাকি হননি? এই সমস্ত কথা নিয়ে আজকে হান্নান মাসুদ সাহেব একটা বিরাট পোস্ট করেছেন তার ফেসবুকে। সে খুব দুঃখ প্রকাশ করে কথা বলেছেন এবং ক্ষোভ প্রকাশ করে কথা বলেছেন এবং শ্রদ্ধা করে সেই সমস্ত মানুষকে রিকোয়েস্ট করেছেন, ভাই আপনারা কোনো নিউজ কনফার্ম না হয়ে দিবেন না। তার পোস্টটা একটু আমি পড়ি, তাহলে আপনারা বুঝতে পারবেন। ডক্টর ইউনূস সরকারের উপর আর আস্থা রাখতে পারছে না বিএনপি, আস্থা শেষ। অন দি আদার হ্যান্ড জামাত ইসলামের সাথে ডক্টর ইউনূস সরকারের সুসম্পর্ক বেড়েই চলছে, আরো কাছাকাছি আসছে। একই সাথে ইসলামপন্থী আরেকটা দল, বাংলাদেশের 3য় বৃহত্তম রাজনৈতিক দল, আলোচিত দূরদর্শী রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই, তারা ডক্টর ইউনূস সরকার রক্ষার জন্য মার্চ ফর ঢাকা কর্মসূচি দিয়ে মাঠে নামতে যাচ্ছে। খেলা জমার ইঙ্গিত কি হতে যাচ্ছে দর্শক, তারা এটা স্পষ্ট করছে এবং বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে খবর আছে, ভারতের মিডিয়াগুলো স্পষ্ট করে বলছে যে শীঘ্রই আওয়ামী লীগ বিএনপি একসাথে আন্দোলন করবে ডক্টর ইউনূসের বিরুদ্ধে এবং ভারত বিরোধিতা থেকে বিএনপি একদম ফিরে আসবে। বিএনপি স্পষ্টভাবে বলছে যে ডক্টর ইউনূস সরকার ধোঁয়াশা সৃষ্টি করছে, তারা জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং বিএনপির যে বক্তব্য তার সার কথা এটাই যে এই সরকারকে আর থাকতে দেওয়ার সুযোগ নেই, এই সরকারকে এখন হঠাৎ আর আস্থা রাখতে পারছে না। বিএনপি মনে করছে এই সরকার বিএনপিকে মাইনাস করবে, অতএব এদের উপর আস্থা রাখা যায় না,
এদেরকে সময় দেওয়াটাও নিরাপদ নয়, কারণ ডক্টর ইউনূস সরকারকে সময় দিলে তারা সেই সময়কে কাজে লাগিয়ে বিএনপিকে খেয়ে দিবে, আওয়ামী লীগকে যেরকম খেয়ে দিয়েছে, এই বিশ্বাস করছে। অন দি আদার হ্যান্ড আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর ইউনূস সরকারের সাথে জামাতের সুসম্পর্ক বাড়ছে। ঐক্যমত্য কমিশনের সাথে জামাতের বৈঠক হয়েছে, সেখানে মৌলিক কোনো আপত্তি নেই, ইখতিলাফ নেই। যেটুকু আছে রাষ্ট্রপতি এবং সংসদের মেয়াদ 5 বছর 4 বছর নিয়ে যে বিতর্ক, এই জায়গায় জামাতের কোনো দ্বিমত নেই, কোনো আপত্তি নেই। যদি জামাতের মতামতকে উপেক্ষা করে সরকার বাস্তবায়ন করে ফেলে, জাস্ট দ্বিমতের বিষয়টা জামাত জানে। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক বিষয় নিয়ে অনেক কথা হচ্ছে, সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং তাদের মন্তব্য দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি। দর্শক শ্রোতা, দেশের আপডেট নিউজ সম্পর্কে কিন্তু আমরা অনেক বক্তব্য এখানে দেখিয়েছি। এই বক্তব্যগুলোর মধ্যে তারা অনেক আলোচনা করে, অনেক সমালোচনা করে এবং তাদের বক্তব্যের মাধ্যমেই অনেক তথ্য বর্তমানে ছড়াচ্ছে। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সবকিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে দেখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।